কি সুন্দর পরিবেশ, কি সুন্দর প্রকৃতি। ওরে বাপ রে, ফাটালছে রে, ফাটালছে, মাথাটা ফাটালছে। নিউটনের মাথায় তো আপেল পড়ছিল, তাইলে আমার মাথায় কেন ডাব পড়লো? তাইলে কি উপরওয়ালা কি আমার বৈজ্ঞানিক বানানোর ইঙ্গিত দিতেছে? কি দোষের বাপ। সুন্দর পরিবেশ, কি সুন্দর প্রকৃতি। ওরে বাপ রে, ফাটালছে রে, ফাটালছে, মাথাটা ফাটালছে, মাথাটা ফাটালছে। কে আমাকে ঢিল মারলো? আরে না, এ তো দেখি ডাব। আমার মাথায় ডাব কেন পড়লো? নিউটনের মাথায় তো আপেল পড়ছিল, তাইলে আমার মাথায় কেন ডাব পড়লো? নিউটনের মাথায় আপেল পড়ছে দেখে নিউটন বৈজ্ঞানিক হয়ে গেছিল। তাহলে কি উপরওয়ালা কি আমার বৈজ্ঞানিক বানানোর ইঙ্গিত দিতেছে? দোষের বাপ। চিন্তা কর, চিন্তা কর। উপরওয়ালা তোরে বৈজ্ঞানিক বানানোর সিদ্ধান্ত নিছে। ডাব কেন নিচে পড়লো? এটা কেন উপরে উঠে গেল না? ডাব যদি উপরে উঠে যেত তাহলে তো আমরা ডাবের পানি খাইতে পারতাম না। ডাব যদি উপরে উঠতো তাহলে কি হইতো? ডাব উপরে থাকলে তো গাছেই থাকতো, আর গাছে থাকলে তো নারকেল হইতো। তার মানে কি? মানে হইল গিয়া ডাব নিচে না পড়লে উপরেই থাকবে, আর উপরে থাকলে নারকেল হবে। পাইছি পাইছি, এইটাই হইল কি আমার আবিষ্কার, নারিকেল তত্ত্ব। ডাব না খালে নারকেল হবে।